সানডে মানে স্পেশাল। আর এই স্পেশাল দিনের দুপুরের মেনুতে চিকেন আর মাটন থাকলেই যে সেটা স্পেশাল হবে এমনটা কিন্তু নয়। চিংড়ি দিয়েও কিন্তু দুটো জমজমাট রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর এমন কম্বো রেসিপি থাকলে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। রোজ একঘেয়েমি ওই ডাল সবজি চিকেন বা মাটন না বানিয়ে একবার এইভাবে কম্বো রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে বড় চামচে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলে যখন ঝাঁঝালো গন্ধটা একদম চলে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো সরু করে কেটে রাখা পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে দিয়ে 1 মিনিট, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি পেঁয়াজটাকে এইরকম বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজের রংটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে। এখন পেঁয়াজটা যখন এইরকম বাদামি রঙের কালার চলে আসবে, বেশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চারমগজ, 7-8টা কাজু বাদাম আর অল্প ছোট মানে 1 টুকরো জয়িত্রী। এখন এগুলোকেও আমরা হালকা একটুখানি ফ্রাই করে নিলাম। খুব বেশিক্ষণ না, ওই 30 থেকে 40 সেকেন্ড একটুখানি ভেজে নিলাম। এখন একটা প্লেটে তুলে রাখলাম, তারপর এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো যখন ঠান্ডা হয়ে যাবে। মনে রাখতে হবে এই রেসিপির গ্রেভির টেক্সচার আর টেস্টের জন্য এই বাটা মশলাটা কিন্তু দারুণ। মশলাটা রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে পেস্ট করে নেব। অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি আর 1 চামচ মতন তেল গরম করে নিয়েছিলাম। তারপর আমি একে একে শুধুমাত্র নুন দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে শুধুমাত্র নুন দিয়েছি, হলুদ ব্যবহার করিনি। অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এখন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করে ভেজে ফেলার কোনো দরকার নেই, তাহলে চিংড়ি মাছটা একটু রাবার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এমনিতেই চিংড়ি মাছ কড়াইতে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হয়। তো চিংড়ি মাছটা দেখুন ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি, তুলে রেখে দিলাম। এবার আরো একটা মশলা আমরা রেডি করব। এখানে আমি নিয়েছি দুটো পেঁয়াজ, মানে ওই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, হাফ ইঞ্চি মতন আদা আর 7-8টা রসুন, আর নিচে এখানে দুটো কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা। এখন এই সবকিছুকে আমি গ্রাইন্ডিং জারেতে দিয়ে তাতে অল্প সামান্য জল দিয়ে আমি এই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা না থাকলে আপনারা কিন্তু রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুধুমাত্র কালারে একটু তফাৎ হবে, আদারওয়াইজ আর কিছুই কিন্তু তফাৎ হবে না। তারপর আবারও আমি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ছোট এলাচ নিয়েছি 4টে, দুটো লবঙ্গ, অল্প ছোট এক টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা গোলমরিচ। এখন এই ফোড়নটা ভাজার সুন্দর যখন গন্ধ বেরোবে, দিয়ে দেবো এখানে সেই মশলার পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। আরও একবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলা ভালোভাবে কষানো যায়, তাহলে রান্নার টেস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়েই যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ওই মিক্সির জার ধোয়া অল্প সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ মিক্সি গায়েতে অনেকটা বেশ মশলা লেগেছিল। একটু জল দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা আমি একটু কষিয়ে নেব। এবার এই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দেবো মানে পেঁয়াজ, কাজু, চারমগজ যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিক্সির জার ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এমনিতেই পেঁয়াজ, কাজু এগুলো তো ভাজাই ছিল, খুব বেশিক্ষণ কিন্তু এই মশলাটা কষাতে সময় লাগবে না। 2 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে মশলাটা আমাদের কষানো হয়ে, তারপর দিয়ে দেবো এখানে নারকেলের দুধ। আমি এখানে হাফ নারকেলের দুধ বার করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মার্কেট থেকে কোকোনাট মিল্কও পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু ফ্রেশ নারকেল ছিল বাড়িতে, সেই জন্য আমি সেই কোকোনাট মিল্ক দিয়ে একবার ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি।
গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। এখন এই চিংড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন আর অল্প সামান্য একটু চিনি। চিনি কিন্তু খুব বেশি দেব না, কারণ নারকেলের দুধের মধ্যে একটু মিষ্টতা ভাব থাকে, তো খুব বেশি চিনি দিইনি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে সবকিছুকে একটু ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। চিংড়ির এই রেসিপিটা কিন্তু আমাদের একদম শেষের দিকে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলা এখন ভালো করে মিক্স করে নিলাম। তো দারুণ স্বাদের এই চিংড়ির রেসিপিটা কিন্তু আমাদের একদম তৈরি। তো সানডে দুপুরে মেনুতে যদি চিকেন মাটন না বানিয়ে একবার এইভাবে চিংড়ি দিয়ে যদি একটা জমজমাট বানানো যায় তাহলে একটু দারুণ হয়। আর এই সাইডে আমি বানিয়ে নিয়েছিলাম একদম ঝরঝরে ফ্রাইড রাইস। অল্প কয়েকটা সবজি বাড়িতে ছিল, তো সেই সবজি দিয়েছি। তবে এই ফ্রাইড রাইসে দিয়েছি কিন্তু একটা স্পেশাল ভাজা মশলা। সেই জন্যই কিন্তু আজকের এই ফ্রাইড রাইসটা হয়েছে একদম স্পেশাল। তো ফ্রাইড রাইসের রেসিপিটা আমি দেখালাম। ঘরে খুব বেশি সবজি না থাকলেও অল্প কয়েকটা সবজি আর একটু কাজু কিশমিশ দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। শুধু দিয়েছি সেই স্পেশাল মশলাটা। তো এদিকে আমাদের চিংড়ি রেসিপিটাও তো রেডি হয়ে গেছে, আমি গরম গরম সার্ভ করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের চিংড়ি রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি চিংড়ি রেসিপির থেকে কিন্তু একটু আলাদা, আর যেহেতু এখানে কোকোনাট মিল্ক পড়েছে রেসিপির টেস্ট কিন্তু আরো বেড়ে গেছে। আর আমরা পেঁয়াজ ভেজে পেস্ট করেছি, তার জন্য কিন্তু এই গ্রেভির টেক্সচার আর কালারটা খুব ভালো আসে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর বাড়িতে বানালে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনার আত্মীয় স্বজন বন্ধুদের যদি সানডে দুপুরের লাঞ্চের মেনু স্পেশাল করতে চান তাহলে এই রেসিপিটা বা এই ভিডিওটা একবার পাঠিয়ে দিতে পারেন তাদেরকে, যাতে তারাও সানডে দুপুরে এইরকম একটা সহজ সাধারণ একটা রেসিপি বানাতে পারে। আজ রেসিপিটা খেতে হবে কিন্তু জমজমাট। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।